হ্যালো এভরিওয়ান, তো আমরা একটা কুইক টিউটোরিয়াল ভিডিও রেকর্ড করছি। আজকে যারা এক্সাম দিবেন আসলে কিভাবে কি করবেন একটা শর্ট আমি টিউটোরিয়াল দিয়ে দিচ্ছি। তো একটা লিঙ্ক থাকবে, এই লিঙ্কের থ্রুতে সবাইকে এক্সামটা দিতে হবে। আপনি ফোন থেকেও দিতে পারবেন এবং ডেস্কটপ ব্রাউজার থেকে দিতে পারবেন। তো এই লিঙ্ক থেকে আপনি যখন প্রবেশ করবেন সর্বপ্রথম আপনার নাম চাবে এখানে। তো আপনি এখানে নেমটি দিয়ে দিবেন। ধরেন আপনি আপনার নামটা দিলেন। তারপর আপনাকে একটা ক্যান্ডিডেট আইডি দিবে, এই আইডিটি আপনি আপনার কাছে সেভ রাখবেন। অ্যান্ড অ্যাড টেট আসতে পারে, এগুলোতে ক্লিক করবেন না, জাস্ট ইগনোর করে যাবেন অথবা কেটে দিবেন। তো এখানে যে ডেসক্রিপশনটি থাকবে এখানে ডেসক্রিপশনটি পড়ে নেবেন। এখনও টাইম কাউন্ট শুরু হয়নি, তো এখানে 30 মিনিট সময় দেওয়া হবে। টোটাল আমাদের এক্সামের দুইটা স্টেপ, মানে সেকশন দুইটা, যেভাবে আমাদের এই স্যাম্পল ইয়েতে দেওয়া ছিল টেস্ট পেপারে ওইভাবেই হবে সব কিছু। তো এখান থেকে স্টার্ট টেস্ট ক্লিক করার পর থেকে আপনার টাইম কাউন্টডাউন শুরু হয়ে যাবে। অ্যান্ড আমি স্টার্ট করে দিচ্ছি। অ্যাড আসবে, অ্যাডগুলো কেটে দিবেন, অ্যাড কেটে দিবেন। তো এখানে আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন। আচ্ছা, এখানে আমি কন্টিনিউ করে দিচ্ছি। তো এখান থেকে শুরু হলো, দেখতে পাচ্ছেন এখানে সেকশন এ সিঙ্গেল কারেক্ট অ্যান্সার। এইভাবে আপনার স্টেপ এ শেষ হওয়ার পর স্টেপ বি যে ইয়েগুলো আসবে ওগুলো খেয়াল রাখবেন কখন কি স্টার্ট হচ্ছে। আর উপরে যে দেখতে পাচ্ছেন আপনার কাউন্টডাউন স্টার্ট হয়ে গিয়েছে। এখান থেকে কোনো রিলোড বা কোনো টাইপের ইয়ে যদি হয়, ডিসকানেক্ট হন, কোশ্চেন চেঞ্জ হয়ে যেতে পারে এবং পরবর্তীগুলো অনেক হার্ড হতে পারে, কিন্তু টাইম কিন্তু রিসেট হবে না। ঠিক আছে, টাইম রিসেট হবে না। যেমন এখন আমাকে আস্ক করতেছে, ইন ইসলামিক ট্রেড উইচ প্রিন্সিপাল ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড। ঠিক আছে, সো এই কোয়েশ্চেনটা আমি যদি কোনো কারণে রিলোড হয়ে যায় বা দিয়ে দিই, দেখেন কোয়েশ্চেন চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এবং টাইম কিন্তু 1 মিনিট আরও কমে গেল। সো এইভাবে রিলোড হওয়া যাবে না বা কোনো হওয়া যাবে না। আপনার যেভাবে আসতেছে জাস্ট অ্যান্সার করে যাবেন। তো আমি অ্যান্সার করতে শুরু করি। এবং আরেকটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ আমি বলতে যাচ্ছি, যে আপনি যদি ভুল অ্যান্সার করেন তাহলে হাফ মার্ক কাটা যাবে। মানে একটা রাইট অ্যান্সারের ধরেন যেটাতে 5 মার্ক আছে সেকশন এতে, ওই সেম টাইপের কোয়েশ্চেন যদি আপনি একটা রং করেন তাহলে 2.5 মার্ক আপনি হারাবেন। সো দুইটা যদি আপনার রাইট হয় আর একটা যদি রং হয়, সরি, দুইটা যদি রং হয় একটা যদি রাইট হয়, তাহলে আপনার প্লাসে মাইনাসে একটা রাইট থাকবে। সো খুবই কেয়ারফুলি দিতে হবে। আচ্ছা, আমি এখান থেকে অ্যান্সারিং শুরু করি। উইচ সিভিলাইজেশন ফার্স্ট ইউজড, আপনার ওই ট্যাবলেটগুলো, যাই হোক পড়া দরকার নেই, এখানে মেসোপটেমিয়া দিয়ে দিলাম। আচ্ছা, আব্দুর রহমান বিন আউফ বিগেন ট্রেড উইথ, আচ্ছা মদিনাতে কী দিয়ে ট্রেড স্টার্ট করছিল, দুইটা খেজুর দিয়ে দিলাম। আচ্ছা, উইচ হু ওয়াজ গিভেন দ্য টাইটেল আল আমিন ফর দিস অনেস্টি ইন ট্রেড। আচ্ছা, এটা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম। তো আমি এভাবে আর পড়ছি না, আমি জাস্ট দিয়ে যাই। আচ্ছা, 22% ড্রপ করছিল কোথায়, ব্ল্যাক মানডেতে। আচ্ছা, এটা আমি ভুল করে, মানে ইচ্ছা করে ভুল দিই, কোভিড দিলাম, মানে আপনার দেখার জন্য যে মার্ক কীভাবে কাটতেছে। এর আগেগুলো সব রাইট দিচ্ছি। আচ্ছা, তারপরে উইচ মডার্ন, আচ্ছা এটাও ভুল দিই, এটা হবে নাম্বার 1 হবে, আমি মেটাল কয়েন দিলাম। আচ্ছা, এখানে বাবল কয়েন টোল কোন কারেন্সি, আচ্ছা ঠিক আছে, এখানে 18th সেঞ্চুরি, ধরেন এটা রাইট দিই। ফার্স্ট এডুকেশন ওয়াজ এস্টাবলিশড, এটা হচ্ছে আমস্টারডাম দিয়ে দিলাম। আচ্ছা, দ্য ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট সাক ফ্রম, আচ্ছা এটা হবে বর্তমান টাইমের চেক। আচ্ছা, ইসলামিক ট্রেড উইচ প্রিন্সিপাল স্ট্রিক্টলি প্রহিবিটেড, আচ্ছা এখানে ইন্টারেস্ট, এগুলো সব রাইট দিচ্ছি। আচ্ছা, এখন সেকশন বি স্টার্ট হচ্ছে, এখানে কিন্তু খেয়াল রাখবেন। ঠিক আছে, এই যে এখন সেকশন বি স্টার্ট হয়ে যাচ্ছে। সেকশন বি কিন্তু মাল্টিপল অ্যান্সার, সো ওইভাবে দিবেন। আচ্ছা, হালাল ট্রেডের জন্য কী কী রিকোয়ারমেন্ট, আচ্ছা অনেস্টি দরকার, ক্লিয়ার কন্ট্রাক্ট দরকার, সঠিক ওজন হইতে হবে। আচ্ছা, এই তিনটা আছে। আচ্ছা, তারপর ব্রোকার কী টাইপের কি প্লেয়াররা ফাইন্যান্সিয়াল ইকোসিস্টেমের জন্য এটা জিজ্ঞেস করছে। ব্রোকার, হেজ ফান্ড, সেন্ট্রাল ব্যাঙ্ক, সবাই গ্রসারি সব সারা। আচ্ছা, দিয়ে দিলাম। হুইচ ফ্যাক্টর ক্যান মুভ গ্লোবাল মার্কেটস স্ট্রংলি, ইনফ্লেশন ডাটা, সেন্ট্রাল ব্যাঙ্কের ইন্টারেস্ট রেট, ইন্টারন্যাশনাল না, ওয়েল প্রাইস চেঞ্জ, ওয়ার, সব কিছু 3 ছাড়া। আচ্ছা, তারপরে এখানে which of these event are example of bubbles or collapse, এখানে টিউলিপ ম্যানিয়া, গ্রেট ডিপ্রেশন, সাউথ সি বাবল, রমজান বাজার না, .com বাবলস, সবগুলো 4 নম্বর ছাড়া, এগুলো সব রাইট দিচ্ছি। এটা আবার রং দিই। which of the following are considered major financial market,
সো এখানে স্টক ফরেক্স কমোডিটি ক্রিপ্টো সব হবে। আমি এগুলো দিলাম না, আমি ফরেক্স দিলাম, রিয়েল এস্টেট দিলাম, ঠিক আছে, বল দিলাম। এখন দেখেন আমি যদি সাবমিট না করি, উপরে টাইম কাউন্ট দেখতেছেন 5 মিনিট লাগছে সবগুলো দিতে, মানে 30 মিনিট সময় দিছে। এখন যারা বলতেছেন যে ইংলিশের সমস্যা, ভাই এই সময়ের ভেতরে আপনি যা আজকের জন্য আপনার যে ভালো ইংলিশ পারে ওকে নিয়ে আসেন বাসায়, ঠিক আছে, নোটস রান্না করেন, দাওয়াত দেন যে ভাই আয় তোর খাবার আছে বা আছে, দরকার হলে ওরা পাশে বসান, তারপর এক্সাম দেন। 5 মিনিট সময় লাগছে, এখনও 5 মিনিট হয় না, আমি এত কথা বলতেছি, তারপর ওগুলো ক্লিক করে যেতেছি, 5 মিনিট সময় লাগছে। সো যেভাবে আমি ক্লিক করে গেছি এইভাবেই যদি আপনি জিনিসগুলো আয়ত্ত করতে পারেন তাহলে পারফেক্ট আপনার লার্নিং হয়েছে। সো যাক, কথা বলাবো না, এখনও 5 মিনিট হয় নাই, এর ভিতরে সব কিছু কমপ্লিট। তো এখানে 30 মিনিট দিছি, তো এনাফ টাইম, কোনো যুক্তি দিবেন না যে ভাই এটা হয় না ওটা হয় না এই টাইমের ভিতরে হয়নি, এগুলো কথা কাজ হবে না, ঠিক আছে। সো আমি সাবমিট না করলেও এই টাইমের ভিতর আমি ডিসকোয়ালিফাই হয়ে যাবো, এবং এটা কিন্তু অটো সাবমিশন নিবে না। মানে আপনি যদি এই টাইমের ভিতরে সাবমিট বাটন ক্লিক না করতে পারেন 30 মিনিটের ভিতর, তাইলে আপনি এক্সপেল, মানে আপনার খাতা বাদ। সো আমি সাবমিট করে দিলাম। আচ্ছা, অ্যাড্রেস আসতে পারে, ওগুলো বাদ দিবেন। সো সাবমিট করার পর আপনার যে নামটা ছিল, এখানে আমি নেম লিখছি, যদি আপনার নাম দেখাবে, ঠিক আছে, এখানে আপনার ক্যান্ডিডেট আইডি দেখাবে। অ্যান্ড টোটাল কোয়েশ্চেন ছিল 15টা, এর ভিতরে রাইট অ্যান্সার আমি 12টা দিয়েছি, 12টা রাইট অ্যান্সার এখানে দিয়েছি, এবং রং অ্যান্সার দিয়েছিলাম 3টা। সেকশনের মার্কগুলো দেখাচ্ছে যে সেকশন এতে আমাদের ছিল 0.5 করে, সেকশন বিতে ছিল 0.8 করে, ঠিক আছে। সেকশন এতে আমাদের নেগেটিভ গেছে 2.5, মানে একটা ভুল হয়েছে, আর সেকশন বিতে আমাদের একটা ভুল, ঠিক আছে। তার মানে দুইটা থেকে হাফ হাফ করে যা যা মার্ক ছিল এর হাফ করে কাটা হয়েছে পয়েন্ট। তো স্কোর আমাদের 9-এর ভিতর 6.3 আসছে, 6.3 আসছে, অ্যান্ড পার্সেন্টেজ আছে 70%। সো এখানে আমাদের পাস মার্ক, যেটা আপনারা জানেন বিগত টাইমে যেভাবে ছিল 66%, ঠিক আছে, 66 আমাদের পাস মার্ক। যাদের 66-এর নিচে আছে, অথবা 60-র নিচে, যেহেতু আমাদের ওই কী বলে 10% আমরা এক্সট্রা রেখে দিয়েছি আমাদের পার্সোনালিটির জন্য। সো 60-র নিচে যদি আসে, আপনি আপনার নিজেকে হিসেবে দেখবেন, ঠিক আছে, ফেল হিসাবে কাউন্ট করবেন। সো ওইটা আমাদের বলতে হবে না, 60-র নিচে যাদের আসবে এরা ফেল, এটা ধরে নেবেন। সো এটাই ছিল শর্ট ভিডিও, মোটামুটি মনে হয় সব কিছু এক্সপ্লেন করে ফেলছি। সো দেখেন, এটা 2-3 বার দেখেন, এবং 10টার দিকে স্টার্ট হচ্ছে ইনশাল্লাহ। সো প্রিপারেশন নিতে থাকেন।